খেজুর গাছের রাজ্যে নিয়ে আসছি। দেখেন ঠিক আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ খেজুর গাছ, আর এই পাশটাই দেখেন চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রিয় বন্ধুরা, এইখানে কিন্তু প্রায় 2 থেকে 3 হাজার খেজুর গাছ হবে। আর এইটা হচ্ছে আত্রাই যাইতে, মানে সান্তাহার থেকে আত্রাই বা আত্রাই থেকে সান্তাহারের দিকে আসার পথে যে রাস্তাটা, মানে যে রেল লাইনের যেই ধারগুলো আছে, এই ধারগুলোতে এত পরিমাণ খেজুরের গাছ হয়েছে। আপনারা তো ইয়ে করবেন, খেজুর গুড় করবেন না? এটা লালি না বড় গুড় হবে? পাটালি, লালি, এগুলা গুড় হবে। এই দেখেন কত গাছ, বাপ রে বাপ, এই মানে অনেক গাছ। আমি সান্তাহার থেকে আসতেছিলাম, আমি যাচ্ছিলাম হচ্ছে আহসানগঞ্জ হাটে, আর আহসানগঞ্জ হাটে যাওয়ার পথে দেখলাম যে এত পরিমাণ খেজুরের গাছ যা কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এত পরিমাণ খেজুরের গাছ। এতে দেখেন তারা এত সুন্দর করে গাছ লাগায় রাখছে রসের জন্য। এই দেখেন ছোট্ট ছোট্ট গাছ, এই যে দারুন। দাঁড়া দাঁড়া যাই, এই যে ছোট্ট ছোট্ট গাছগুলোতে। আর এই যে আমার ভাই, ও খাচ্ছে হচ্ছে রস। এই যে দেখেন এরকম করে কে কে রস খাইছেন এর আগে একটু জানাবেন। ওর আসলে ইনারা মনে হয় এইখানে ঘর করে রাখছে, যে যারা রস লাগায় আর কি। এই যে দেখেন, এই যে ওনাদের এগুলো ঘর। আপনারা থাকেন নাকি এই জায়গায়? না থাকলে কই থেকে আসছেন আপনারা? এখানে বাসা না? না, আমার নাটোর থেকে আসি, লালপুর। নাটোর লালপুর থেকে আপনারা আসছেন? জি। কয়জন আসছেন আপনারা? আমার এখানে আছে 4 জন। 4 জন। প্রায় কতগুলা গাছ লাগাচ্ছেন আপনারা? আমরা বললাম 300 গাছ লাগাই। আপনি মানে আপনারা কয়জন মিলে লাগান? 4 জন মিলে। 4 জন মিলে। আর ওইদিকে যারা আছে তারা আলাদা? আলাদা। তাহলে প্রায় সান্তাহার থেকে আপনার আত্রাই পর্যন্ত কতগুলো গাছ হইতে পারে? 3-4 হাজার। তা তো হবেই। আপনার গুড় কোথায় মানে বানাচ্ছেন? গুড় এখানেই বানাই। এইখানে? গুড় বানাইতে আপনার কতক্ষণ সময় লাগে? সকাল থেকে না রাতে আপনারা জাল দেন? ভোর 4 দিক থেকে আরম্ভ করি, 8টা পর্যন্ত জালে চলে। 8টার ভিতরে গুড় রেডি হয়ে যায়। ওই যে ওই পাশগুলোতে দেখেন আরো লোকজন আছে, তাদের যে 4 জন, তাদের ভিতরে আরো 2 জন ওই পাশে আছে, গুড় লাগাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখলেন তো খেজুর গাছের রাজ্য। আর এই খেজুর গাছের রাজ্য কিন্তু আত্রাইয়ের যে রাস্তাটা, এই যে আমার সামনে কিন্তু আত্রাই রাস্তা, ঠিক আছে? সান্তাহার এই পাশে সান্তাহার, এই পাশে আত্রাই। আর এইটা হচ্ছে গোনা। আমি এই গোনা থেকে ভিডিওটা করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।